السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সামিঈন হাজিরিন, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সিয়াম, যেটাকে আমাদের উপমহাদেশে রোজা নামে আমরা চিনি। শরিয়াতের যে ইসতিলাহ, এগুলো যদি আমরা বর্জন করি সেই ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। মানুষ এটাকেই শরিয়াত ভেবে নেয়, রোজা এবং সিয়াম। তো কোরআন যে শব্দটা সিয়াম, এটা মানুষ চেনে না, কিন্তু রোজা বলে সবাই চেনে। মানুষকে যদি বলা হয় যে তারাউইহ, মানুষ চেনে। যদি কিয়ামে রমাজান বলা হয় বা কিয়ামুল লাইল বলা হয়, তাহলে মানুষ চেনে না। কারণ আমরা শরিয়াতের পরিভাষাগুলোকে বর্জন করে আমাদের রচিত পরিভাষাগুলোকে দিয়ে আমরা ব্যবহার করি। যেমন আত্মশুদ্ধির জন্য আল্লাহ কোরআনের ভিতরে তাজকিয়ার কথা বলেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি পরিশুদ্ধ হয়েছে। তো এইখানে এই তাজকিয়ার জায়গায় আমাদের একটা বেদাতি পরিভাষা ব্যবহার হয়, সেটা হলো তাসাউফ বা সুফিবাদ। তো এই যখন পরিভাষা তৈরি হয়, নতুন কিছু টার্ম পরিভাষার জন্য নতুন কিছু তারা এই পরিভাষার ভিতরে আরো কিছু বিধান বানায় এবং এর দ্বারা মানুষ গুমরাহির দিকে চলে যায়। এই জন্য আমরা চেষ্টা করব শরিয়াতের পরিভাষাগুলোকে ব্যবহার করতে। এখন আমরা জানি যে সিয়াম কাকে বলে। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা, ছেড়ে দেওয়া। শরীয়ী পরিভাষায় সিয়াম বলা হয় কোন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের জন্য ফজরের পূর্ব থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকবে। তো আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির নিয়াতে সুবহে সাদিক থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। সিয়াম ফরজ হয় হিজরি দ্বিতীয় হিজরিতে, রমাদান মাসে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে, ফালিয়াসুম, সেজন্য সিয়াম পালন করে। সিয়াম এটা ইসলামের মূল যে স্তম্ভ পাঁচটি, তার মধ্যে অন্যতম একটি। এবং হাদিসের ভাষায় আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দার সকল হিসাব আল্লাহ তাআলা দিবেন, অর্থাৎ তার প্রতিদান দিবেন, কিন্তু ইল্লা সাওম বা ইল্লা সিয়াম, রোজা ছাড়া। রোজার প্রতিদান বলা হয়েছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, হাদিসে কুদসির ভিতরে, যে সিয়ামটা আমার জন্য এবং এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজেই দিবেন বা আল্লাহই যথেষ্ট এর জন্য। প্রত্যেক সওম পালন করার জন্য শর্ত হলো সুস্থ মস্তিষ্কের বালেগ মুসলিম হওয়া, অর্থাৎ সুস্থ থাকা, বালেগ হওয়া, মুসলিম হওয়া। এই তিনটা শর্ত থাকলে তার উপরে সিয়াম পালন করা হবে। সিয়ামের রকন বা মূল বিষয়, সলাতের যেমন রকন রয়েছে, সিয়ামের রকন হলো
সিয়ামের 1 নম্বর রকম হলো নিয়াত করা। 2 নম্বর রকম হলো সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং যৌনতা থেকে বিরত থাকা। যেহেতু নিয়াত সম্পর্কে আগে একদিন বলেছি, সিয়ামের জন্য রকম হলো নিয়াত করা। এখন নিয়াত শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। শরীয়তের ভিতরে নিয়াত করার কথা বলা হয়েছে, নিয়াত পড়ার কথা বলা হয়নি। এবং এই নিয়াতটা মন দিয়ে করতে হয়, এটা মুখ দিয়ে করা যায় না। অতএব সিয়ামের নিয়াত মুখে করা জরুরি না। তাছাড়া আমাদের সমাজে একটা নিয়াত আছে যে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। এটা এটা হলো মেড ইন বাংলাদেশ, আমাদের বানানো। সিয়াম সম্পর্কে সিয়ামের সঙ্গে কিছু বিষয় চলে আসে, যেমন সাহরি, ইফতার, তারাউই সবগুলো আসে। তো সাহরি সম্পর্কে আমরা আগে আসি। সাহরি, সাহার বলা হয় রাত্রের শেষ ভাগকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর কিছু বান্দা আছে, তারা রাত্রের শেষ ভাগে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। সিনের উপরে জবর দিয়ে সাহার, এর অর্থ হলো দুইটা অর্থ হয়, রাত্রের শেষ ভাগ এবং বরকতময় খাবার। আর একটা হলো সিনের নিচে জের দিয়ে সেহের, সেহেরি বলে অনেকে। তো সেহের মানে হলো জাদু, এটা অনেকে না জেনে বলে ফেলে। সিয়াম পালন করার উদ্দেশ্যে রাতের শেষে পানাহার করা, এটাকে সাহরি বলে। এই জন্য আমরা সাহরি শব্দটা ব্যবহার করবো সিনের উপরে জবর দিয়ে। এবং সেহের ব্যবহার করি তাহলে তো জাদু বললাম। এবং সেহরি করা এটা শরিয়াতের মধ্যে এটা মুস্তাহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং এই বিষয়ে নবীজি উদ্যোগ মানুষকে উৎসাহিত করেছেন। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি করো, কারণ সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। আরেক হাদিসের ভিতরে আছে যে তাসাহহারু ওয়ালাউ বিতামরা, তোমরা সাহরি করো যদিও একটা খেজুর দিয়ে হয়। সাহরি করা, সাহরির জন্য আমরা অনেকে এরকম করি যে সাহরির মধ্যে সাহরি করতে লেগে যাই, এরপর করতেই থাকি। সাহরি অত করা জরুরি না। এবং আপনি যদি ভরা অনেকই খান, এরপরেও এটা আপনার অন্তর ঠান্ডা হবে, কিন্তু 15 ঘন্টা ওই যতই খান না কেন ওই 15 ঘন্টার কাজ আপনার হবে না। এটা বরকতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এই জন্য আমরা খাবো। সাহরির মধ্যে খাবারের ভিতরে আমরা চেষ্টা করব সাহরিতে বা ইফতারে খেজুর খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে মুমিনদের সবথেকে উত্তম সাহরি হলো খেজুর। এবং অনেক খেজুর আছে, খেজুরের মানগত দিক থেকে চেষ্টা করবো যে আমি কম খাবো খেজুর, কিন্তু ভালো কোনো জিনিস খাওয়ার, ভালো খাবার খাওয়ার। আরেকটা আমাদের ভুল ধারণা, কেউ সাহরি খেতে পারেনি, উঠতে পারেনি, তাকে কেউ ডাকতে পারেনি, সেই ক্ষেত্রে সে রোজা রাখে না, যে আমি তো সাহরি করি না, রোজা হবে না। তো সাহরি করা এবং না করার সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। সিয়ামের জন্য যে রোকন মানে হলো মূল বিষয়। 1 নম্বর রোকন হলো নিয়াত করা। 2 নম্বর কি? 2 নম্বর হলো পানাহার এবং কামাচার থেকে বিরত থাকা। এই দুইটা হলো মূল বিষয়। এছাড়া আর কোনো বিষয়ে সিয়াম আপনার এইটার কোনো একটা করলে আপনার সিয়াম ভেঙে যাবে, না হলে সিয়াম ভাঙবে না। এই জন্য আমরা সাহারি যদি নাও করতে পারি, সেই ক্ষেত্রে আমরা সিয়ামটা পালন করি। আরেকটা বিষয় হলো যে কোনো মানুষের, আমাদের যারা বিশেষ করে অবিবাহিত, তাদের স্বপ্নদোষ হয়ে যায়, অথবা কেউ শেষের দিকে রাত্রে তার স্ত্রী সহবাসের সাথে লিপ্ত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেকে কি করে যে সাহরি করে না এবং রোজাও রাখে না, যে এই অবস্থায় কি করে গোসল করব এবং কিভাবে সাহরি খাবো। সেই ক্ষেত্রে আরো একটা বিষয় হলো নামাজের জন্য পবিত্রতা শর্ত। রোজা জিনিসটা, রোজার জন্য পবিত্রতা কোনো শর্ত না। যদি আপনি পারেন যে আমি গোসল করে সাহরি খেতে পারবো, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু শরিয়ত আপনাকে বাধ্য করে না যে আপনি সাহরি করবেন, এই জন্য আপনাকে গোসল করে উজু করে এসে সাহরি খাওয়া লাগবে, এটা শর্ত না। কারণ উজু বা পবিত্রতা,
এটা সলাতের জন্য শর্ত বিশেষ করে। এবং আরো কিছু উলামায়ে কেরাম তারা বলছেন যে মুসহাফ ধরার ক্ষেত্রে, এর ক্ষেত্রেও বেশ কিছু আলেম আছে যে মুসহাফটা যেটা পিওর মুসহাফ অর্থাৎ কোরআনের কপি, যেটার মধ্যে একটাও অন্য কোনো ভাষার অক্ষর নাই, সেই ক্ষেত্রে ধরার জন্য কেউ উজু করবে। আরেকটা হলো হজ করার সময়, তাওয়াফের সময় উজু রাখবে। এই এই কারণগুলো হলো মেইনলি বিষয়। তার মধ্যে প্রথমটা হলো সলাৎ। তো ১ নম্বর সলাৎটা ধরেন, সলাৎ ছাড়া আর কোনো বিষয়ের জন্য পবিত্রতা অর্জন করা শর্ত না। যদি আপনি সাহারি খাবেন, আপনি উঠতে আপনার গোসল ফরজ, ঠিক আছে, সমস্যা নেই। আমি সাহারি খাবো। সাহারি খেয়ে যখন সাহারির টাইম শেষ হয়ে যাবে, তখন আমরা আ সঙ্গে, সঙ্গে উম বা একটুখানি পরে অনেকটা আমাদের তো বিশেষ করে এখন আউয়াল ওয়াক্তের একটা প্রভাব চলে আসছে। রমজান মাসে সবাই আহলে হাদিস হয়ে যায়। সবাই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে ফজর। সেইজন্য অনেক টাইম থাকে। আমরা পরবর্তীতে যখন যদি লজ্জা হয় যে আমার আব্বা-আম্মা দেখে ফেলবে গোসল করলে, সেই ক্ষেত্রে যখন সাহারির পরপরই সবাই ঘুমিয়ে যায়, তখন আমি উঠে গোসল করে নিবো। কোন সমস্যা নেই। তারপরে সালাত আদায় করে নিবো। এই হলো বিষয়। আর আ আহলে কিতাব এবং আমাদের মধ্যে আহলে কিতাবদেরও তো বিধানে তাদের যে শরিয়াত, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান। তো তাদের বিধানেও কিন্তু সিয়াম ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ধার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তো তাদের উপরে সিয়াম আদায় করা আল্লাহ তাআলা ফরজ করেছিল। কিন্তু তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হলো তারা সাহারি করতেন না, এবং সাহারির যে সুযোগ এটা তাদের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এই সুযোগটা দিয়েছে যে শেষ সময় আল্লাহ তাআলা আমাদেরকে সাহরি করার সুযোগ দিয়েছেন। অনেকটা আত্মতৃপ্তি লাগে সাহরি খাওয়ার পর যে আমি সাহরিটা খেলাম, হয়তো এই ওসিলায় আমি ১৫ ঘন্টা থাকতে পারবো। আরেকটা বিষয় হলো আ সাহারির জন্য আমাদের সমাজে একটা ভুল একটা পন্থা আমরা অবলম্বন করি। সেটা হলো মানুষকে বিরক্ত করে। আমাদের বাংলাদেশে আ কম বেশি অনেক অমুসলিমরা আছে। তারা রাষ্ট্রের নাগরিক এবং তাদের দেশে থাকার বৈধতা নিয়ে তারা থাকে, বৈধ নাগরিক হিসেবে। কিন্তু আমি ২টা রাত ২টা ২.৫টা থেকে মাইক বাজিয়ে, জোরে সোরে গজল বাজিয়ে, তেলাওয়াত করে, ওঠেন, ওঠেন, বিরক্ত করে মানুষকে সমাজ শব্দ দূষণ করছি, সমাজ পরিবেশ দূষণ করছি। এইজন্য আল্লাহর কাছে আমাকে দায়ী হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন যে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চায়। তো আমরা সহজ করতে যেয়ে মানুষকে কঠিন করে ফেলি। মানুষকে এত বারবার ডাকা হয়। ২ মিনিট ১ মিনিট পর, পর ডেকে মানুষকে একেবার মানে নিস্তেজ করা হয়। যারা তাহাজ্জুদ পড়তেছে ওই সময়। সেই ক্ষেত্রে তার নামাজের ভিতরে ব্যাঘাত ঘটছে, বাচ্চারা ঘুমানো। আপনি সুন্নাত তরিকায় আমরা যদি আসি, সেই ক্ষেত্রে আমরা একটা আযান দিতে পারি। যখন সাহরি রক্ত থাকতে, থাকতে একটা আযান দিব। তো এই আযানের উদ্দেশ্য হলো যারা তাহাজ্জুদ পড়তেছে বা ঘুমানো আছে তারা উঠে যাবে, উঠে সাহারি খেয়ে নেবে। পরবর্তীতে আরেকটা আযান হবে যখন ওয়াক্ত শুরু হয়ে যাবে ফজরের। কিন্তু আমরা সেটা অবলম্বন না করে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরে যাব, তখন আমাদের বেদাত আমাদের ভিতরে ঢুকে যাবে। এজন্য আমরা চেষ্টা করব সুন্নাতের ভিতরে থাকতে। আর আরো একটা আমাদের কুসংস্কার হলো, আমরা আ কোন আলেমকে প্রশ্ন করি, "শেখ এটা কি জায়েজ আছে? এটা কি নাজায়েজ?" আমরা দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। সেই ক্ষেত্রে আমরা জায়েজ নাজায়েজ এটা তো জায়েজ, কিন্তু জায়েজ মানে যেটা ভালো তা না। জায়েজ শব্দের অর্থ বৈধ। অর্থাৎ আমি একটা জিনিস করলাম, সেটা বৈধ কি অবৈধ, এটা মুসলিম চলবে হলো সুন্নাহর উপরে। বৈধ তো অনেক, বৈধ অবৈধ খুঁজবে না। মুসলিম যে সে, আপনি দেখেন সবকিছুই বৈধ। কিন্তু আপনি খুঁজবেন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা। আমরা সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সাহারির পরপরই চলে আসে হলো ইফতার। ইফতার শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। অর্থাৎ রোজাকে বা সিয়ামকে ভঙ্গ করা, ভেঙে ফেলার নাম হলো ইফতার। শারঈ পরিভাষায় সূর্য অস্তর সঙ্গে, সঙ্গে
খেজুর বা পানি অর্থাৎ কোনো খাদ্য দিয়ে সিয়ামকে ভঙ্গ করাকে ইফতার বলে। ইফতার করা সুন্নাত। সেই ক্ষেত্রে আমরা যে কোনো খাবার দিয়ে খেতে পারি। যেহেতু আল্লাহ হাফিজের অভ্যাস ছিল উনি খেজুর বা পানি দিয়ে করতেন, সেই ক্ষেত্রে আমরা একটা একটা আধ খেজুর খেজুর রাখতে পারি। এগুলো কোনো শারীরিক কোনো বিষয় না, বা এটা না করলে সে কেউ গুনাহগার হবেন। আমরা যদি শুরু করতে হয় যে আমরা শুরু করব ইফতার কিভাবে, আমরা শুরু করব খেজুর দিয়ে, না হয় কোনো মিষ্টি জিনিস দিয়ে, এরপর পানি দিয়ে শুরু করব। এবং ইফতারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যথাসময় ইফতার করা। আপনারা জানেন কিনা, বাংলাদেশের মুফতি আজম বলা হতো একজন আলেমকে। ওনার নাম হলো আল্লামা মুফতি ফায়জুল্লাহ মেখরি রাহিমাহুল্লাহ। হানাফি মাযহাবের ভিতরে থেকে উনি সুন্নাহর পক্ষে, বেদাতের বিপক্ষে অনেক লিখেছেন এবং অনেক কথা বলেছেন। উনি হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, কিন্তু কিছু ইখতিলাফের জন্য পরবর্তীতে উনি হাটাজারি থেকে ইস্তেফা দিয়ে উনি মেখলে যে মাদ্রাসা করেন। উনি এবং উনার অনুসারী বর্তমান যারা আছে এবং উনার ছাত্র যারা আছে, তারা আহলুল হাদিসদের আগেই, মানে আহলে হাদিসদের যে টাইম, একদম এই টাইমে তারা ইফতার করে। এবং এই পক্ষে উনার অনেক লেখনী আছে। ওনার হাদিসের যে গ্রন্থটা আছে ফয়জুল কালাম, ফয়জুল কালামের ভিতরে উনি এই বিষয়ে অনেক উল্লেখ করেছেন। এখন একটা হাদিস আমাদের সামনে চলে আসছে, এটা সহিহুল বুখারীর হাদিস, সিয়াম অধ্যায়ের। বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায়টা হলো হাদিসের থেকে গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী সম্পর্কে বলা হয় ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারী কোন মাযহাবের লোক এটা তার বাব রচনা, অধ্যায় রচনা করা দেখলে বোঝা যায়। ইমাম বুখারী বাব রচনা করেছেন বাবু তাজিল ইফতার, অর্থাৎ দ্রুত ইফতার করার অধ্যায়। তো এখান থেকে বোঝা যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জলদি জলদি ইফতারি করার কায়েল ছিলেন এবং ইনি এর প্রবক্তা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন। লা ইয়াজালু শব্দের অর্থ হলো সর্বদা থাকবে, অর্থাৎ লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ সর্বদা কল্যাণের ভিতরে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ না তারা ইফতার দ্রুত আদায় করবে। অর্থাৎ আল্লাহ নবী একটা শর্ত এখানে উল্লেখ করেছেন, আমার উম্মত যদি জলদি ইফতার করে তাহলে কল্যাণের মধ্যে থাকবে। এর বিপরীত হলো যদি জলদি ইফতার না করে আমার উম্মত অকল্যাণের সম্মুখীন হবে। এরপরে আমি একটা বিষয় মনের ওয়াসওয়াসাকে দূর করে দেই। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পালন করো রাত পর্যন্ত। এটা যারা আহলে কোরআন এবং শিয়া তারা দেরি করে ইফতার করে, কারণ আল্লাহ তাআলা বলেছে যে তোমরা রাত পর্যন্ত ইফতার করো। আমি একটা ইলা শব্দের অজুর যখন বর্ণনা গেছিল তখন আমি একটা বিষয় বলছিলাম, ইলা শব্দের আগে এবং পরে। দেখেন ইলাল লাইল এর আগে সিয়াম আসছে, তো ইলা শব্দের আগে এবং পরে খেয়াল করতে হবে। ইলার আগে এবং পরে যদি হয় সেই ক্ষেত্রে ইলার অর্থ নিতে হবে হলো একই, যদি হয় আগে এবং পরে সেই ক্ষেত্রে সঙ্গে সাথে, অর্থাৎ রাত পর্যন্ত করো। কিন্তু যখন ইলা শব্দের আগের শব্দ এবং পরের শব্দ একই হবে না, একই বিষয় হবে না, কারণ লাইল এবং সিয়াম এটা এক জিনিস না। সিয়াম মানে তো আমরা রোজা বলি, যা বলি, এবং লাইল মানে রাত, দুইটা আলাদা বিষয়। তো এখানে ইলাল লাইল অর্থ হলো ইলা বিদায়াতিল লাইল, রাত্রের সূচনা। আপনি সন্ধ্যাকে দিন বলবেন নাকি রাত বলবেন? ইসলামের ভিতরে দুইটা আছে, হয় রাত না হলে দিন, হয় আপনাকে দিন বলতে হবে না রাত বলতে হবে। তো সূর্য অস্ত হলে যদি আপনি বলেন যে এটা এখনো দিন আছে, তাহলে আপনি ওই সময় আসরে ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সে পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাল লাইল বলেছেন, রাত্রের সূচনা হয় হলো সূর্য অস্ত্রের মাধ্যমে। ইনারা তো গুগল মৌলবী, গুগলের ভিতরে লাইল অর্থ রাত। রাতে তো অনেক ব্যাপার স্যাপার আছে। রাতের সূচনা কখন থেকে হয়? যখন সূর্য অস্ত্র যায় তখন রাত্রের সূচনা হয়।
অর্থাৎ সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল অর্থ হলো তোমরা রাত্রের সূচনা লগ্নে অর্থাৎ রাত্রের শুরুর দিকে তোমরা ওই পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। তো ওইটা তো সন্ধ্যাই আমাদের বাংলায় বলা হয়। সন্ধ্যাটা রাত্রের অংশ, কারণ রাত শুরু হয় হলো সন্ধ্যার মাধ্যমে। এই বিষয়টা না বুঝে অনেকে ধোঁকার ভিতরে পড়ে যায় এবং ইফতার দেরি করে। কিন্তু সুন্নাহ ছাড়া যদি কেউ কুরআন বুঝতে চায় সেখানে তার পদস্খলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো ১ নম্বর কথা। এরপর ইফতারের দোয়ার ক্ষেত্রে আমাদের কিছু দোয়া আছে প্রচলিত। আমরা যে দোয়াটা পড়ি বেশিরভাগ ক্ষেত্রে, আল্লাহুম্মা লাকা সুমতু, এই দোয়াটা বাহরহাল প্রত্যেক খাবারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াযকুর ইসমাল্লাহি তাআলা, যখন তোমাদের কেউ খাবে তখনই তোমরা বিসমিল্লাহ বলবে। তো সেই ক্ষেত্রে যে কোনো খাবার বা পানি পান করার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ শুরুতে বলবো। এবং এই যে দোয়াটা আছে এটা হলো, এর অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, এটাকে হাসান বলা হয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, এটা হলো ইফতার শেষে, ইযা আফতারা, যখন ইফতার করতেন অর্থাৎ ইফতার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, তৃষ্ণা চলে গিয়েছে এবং শিরা উপশিরাগুলো সতেজ হয়ে গিয়েছে এবং আল্লাহ চাহে তো এর সওয়াবও আমরা পাবো। এটা হলো ইফতার শেষে বলবো এবং শুরুতে বিসমিল্লাহ বলবো। এবং আল্লাহুম্মা লাকা সুমতু যেটা আছে, এটা যদি কেউ বলে, এটা এই বিষয়টা এই হাদিসের যে তাহকিক, এই বিষয়ে এটাকে একেবারে কোনো মুহাদ্দিস একদম এটাকে বলেনি যে হাদিসটা একেবারে গ্রহণযোগ্য না, এর পক্ষে বিপক্ষে বেশ কিছু কথা আছে। তো আমরা যদি বিসমিল্লাহ বলি তো এটাও আমাদের জন্য যথেষ্ট হবে। দেখেন এখানে হাদিসটা মুনকতে কাকে বলা হয়, বা মুরসাল হাদিসটা মুরসাল বলা হয় যদি কোনো হাদিসে কোনো তাবেঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে। এখানে মুয়াজ ইবনু জুহরা উনি তাবেঈ, এখানে রাদিয়াল্লাহু তাআলা হয়তো অনুবাদে হয়ে গেছে, মানে মুয়াজ ইবনু জুহরা উনি হলো তাবেঈ, উনি বর্ণনা করেছেন রাসূল থেকে, মাঝখানে সাহাবী গায়েব। এই জন্য এটাকে এই মুরসাল হাদিসকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন যে মুরসাল হাদিস কিছুই না, অর্থাৎ এটা শরীয়তের কোনো দলিল না। তো এরপরেও আপনার অর্থগত দিক থেকে এটা ভালো, যদি কেউ বলে এটা এখানে আমরা বেদাতের ফতোয়া দিতে পারবো না, এই হলো বিষয়। শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহর হয়তো আমি একটা কওল পড়েছিলাম, মানে ওনার একটা মত, উনি এটাকে হাসান লিগাইরিহি বলেছেন, মানে অন্যান্য দিক থেকে হাসান মোটামুটি গ্রহণযোগ্য। এরপরে যদি আমরা এক কথায় বলতে চাই, ইফতার করব বিসমিল্লাহ বলে, ইফতার শেষে আলহামদুলিল্লাহ বলবো। দেখছেন লাস্টে এই যে মুয়াজ বিন জুহরার ব্যাপারে মাকবুল বলেছেন, মাকবুল মানে হলো গ্রহণযোগ্য। এটা ইমাম হাফিজ মানে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ এটা উনাকে আবার গ্রহণযোগ্য বলেছেন। দেখছেন লাস্টে দেখেন উনি তাহকিক দিয়েছে। যাক, এই বিষয়ে আমি বেশি কথা বলবো না, মাকবুল মানে গ্রহণযোগ্য। ইফতার সম্পর্কে একটা ফজিলাতের হাদিস বলি, যে আল্লাহ নবী বলেছেন যে মুমিনের জন্য রোজাদারের জন্য দুইটা সুখবর, সুসংবাদ। একটা হলো তাদের ইফতারের সময় এবং আরেকটা হলো তাদের রবের সাক্ষাৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাতের ব্যাপারে বলেছেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু লোকের চেহারা থাকবে হাস্য উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, কারণ তার রব তাকে সাক্ষাৎ দিবে। আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন একটা হলো ইফতার। ইফতারের দুইটা অর্থ, ইফতার মানে তো ভঙ্গ করা। তো প্রতিদিন সে রোজা ভঙ্গ করে মাগরিবের সময়, ওইটাও ইফতার,
আরেকটা ইফতারের ব্যাখ্যায় কিছু কিছু মুহাদ্দিস বলেছেন, ইফতার যেদিন সে সব রোজা ভঙ্গ করে, অর্থাৎ ঈদের দিন, এটাই ফিতর। সলাতুল ঈদুল ফিতর বলা হয় না, তো এর অর্থ ভঙ্গ করা। তো মুমিনের জন্য এই দুইটা হলো তাদের জন্য সুখবর বা ভালো বিষয়। এরপর একটা বিষয় হলো তারাউই। এটা রমাদানের একটা গ্রহণযোগ্য আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের ফজিলত যে হাদিসে বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমানে এবং সওয়াবের আশায়, এই দুইটা জিনিস নিয়ে, গুফরিয়া লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্ববর্তী সকল গুনাহকে মাফ করে দিবেন। এই একই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে সওয়াবের উদ্দেশ্যে ঈমানের সহিত কিয়ামে রমাদান করবে, রমজান মাসের কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দেখেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি, কমা মানে হলো দাঁড়ানো, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, নফল সালাত, ঈমানান, ঈমানের সহিত, ওয়াহতিসাবান, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। আর এখানে সগীরা গুনাহই হবে, কারণ কবিরা গুনাহ তাওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। এটা বুঝে যায় অন্যান্য হাদিস বা আয়াতের উল্লেখ আলোকে। তো দেখেন, এই হাদিসে কিন্তু বিষয়টা অনেক প্রশস্ত। সালাত, কিয়ামে রমাদানটা, এখানে উদ্দেশ্য কি, যে সে রাত জেগে ইবাদতটা করবে। মুসনাদে আহমদের মধ্যে একটা সহিহ হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম এবং কুরআন, এই দুইটা মুমিনের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। তো সিয়াম বলবে, রব্বি মানাতুহু তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, আল্লাহ দিনের বেলায় আমি তাকে তার স্ত্রীর কাছেও যেতে দেইনি, খাবারের কাছেও যেতে দেইনি, ফাশাফিইনি ফিহি, তুমি আমার শাফাআতটাকে কবুল করো। এবং কুরআন বলবে, মানাতুহুন নাউমা বিল্লাইল, আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি। আমরা এই হাদিসটা আমি কেন বললাম, এটা কিন্তু সহিহ হাদিস, আমার তাহকিক করা, মুসনাদে আহমদের হাদিস। তো বলছেন যে আল্লাহ, কুরআন বলবে যে মানাতুহুন নাউমা বিল্লাইল, আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি। তো আমরা যে 20 রাকাত 8 রাকাত যে গ্রুপে আছি, আমাদের তারাবি আমাদেরকে ঘুমাতে দেয়, আমরা তারাবি পড়ে আমরা ব্যাপক সময় পাই। এটা এটা আমি বলবো যে এটা আল্লাহর হাবিবের যে সুন্নাত। আল্লাহ সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর গায়ে দেওয়া রাসূল, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রে কিয়াম করেন, অর্থাৎ দাঁড়িয়ে তাহাজ্জুদ বা তারাবি পড়েন, ইল্লা কলিলা, কিছু সময় বাকি রেখে। তো কিছু সময়ের ব্যাখ্যা আল্লাহ বলছেন নিসফাহু, রাত্রের অর্ধেক জেগে। রাত যদি 10 ঘন্টা হয়, এখনকার রাত কয় ঘন্টা হচ্ছে ভাই? এখন রাত তো বেশি অনেক, 13 এক রাত ঘন্টা 30 মিনিট, আর রাত বাকি আমরা 12 11 ঘন্টা ঘন্টা। ধরি। 12 ঘন্টা। তো আল্লাহ তাআলা বলছেন নিসফাহু সূরা মুজাম্মিলের ভিতরে, তুমি রাতের অর্ধেক কিয়ামুল লাইল করো, কিয়ামে রমাদান করো। আও ইনকুস মিনহু কলিলা, অথবা এর থেকে কিছু কমাও। তাহলে 6 ঘন্টার একটু কম, 4 ঘন্টা। আউজিদ আলাইহি, যখন শরীর সুস্থ হবে তখন তুমি একটু বেশি পড়ো। এবং ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে তুমি এই সালাতটা আদায় করো, অর্থাৎ এখানে তেলাওয়াতটা হবে সুন্দর করে। এর পরবর্তী আয়াত দেখেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে সলাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। এটা হলো আল্লাহ নবী নিসফাহু, নিসফ মানে হলো অর্ধেক, রাত্রের অর্ধেক তুমি দাঁড়াও। আউইন কুসমিনহু কলিলা, অথবা এর থেকে একটুখানি কমাও। দেখছেন, পরবর্তীতে আল্লাহ বলছে আউজিদ আলাইহি,
মাঝে মাঝে যখন ভালো লাগবে একটু টাইম বাড়িয়ে দাও, অর্ধেকেরও বেশি, মানে 5 ঘন্টা। ওরাতিল কোরআন তার দিলা, এই কিয়ামুল লাইলের ব্যাপারে আমরা শুধু মানুষকে কোরআন শিক্ষার সময় একটা বলি, কিন্তু তারাবির সময় বলি না। কারণ কি? তাহলে তো আমাদের ব্যবসা থাকবে না। ওরাতিল কোরআন তার দিলা, ধীরে 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 কোরআন পড়ো, এটা আল্লাহ কোন সময়ের জন্য বলছে? সবসময় আমরা পড়বো ধীরে ধীরে সুন্দর করে, কিন্তু এই আয়াতটা কিসের জন্য খাস? এই আয়াতে বলছে যে তুমি তারাবির নামাজে, তাহাজ্জুদের নামাজ ধীরে ধীরে পড়ো। কিন্তু আমাদের তারাবি তাহাজ্জুদ, আল্লাহু আকবার, এত স্পিরিট, এত জোর, যত শক্তি আছে, রুকু সেজদা। আমার পাশে, আমার মসজিদের কথা আমি বলছি, আমার পাশে এক হাফেজ সাহেব, 3 জন হাফেজ সাহেব আমার এখানে নামাজ পড়াচ্ছে, 3 জন হাফেজ। তো যে 3 নম্বরে যে পড়াবে লাস্টের কয় রাকাত, উনি, আমি আত্তাহিয়াতু পড়ছে, ওনারা তো একবার আঙ্গুল উঠায়, আমি খেয়াল করেছি যে উনি আঙ্গুলে একবার উঠাইছে আত্তাহিয়াতু পড়ার সময়। উনি আত্তাহিয়াতু পড়ার সময় যে হাফেজ সাহেব আগে পড়াচ্ছে তার দুরুদ এবং দোয়ায় মাসুরা শেষ হয়ে সালাম হয়ে গেছে, কিন্তু উনি আঙ্গুল উঠাতে পারেনি। এই স্পিডে কি আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন? তো আল্লাহ নবীর যে তরিকা, আম্মাজান আয়েশা যে হাদিসটা 11 রাকাতের হাদিসটা, এখানেও খেয়াল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 রাকাত নামাজ পড়তেন, এটা কেমন ভাবে পড়তেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা রাকাত সংখ্যা খুঁজছি, নফল সিয়ামের ব্যাপারে রাকাত আমরা খুঁজি। আল্লাহ নবীর নির্দিষ্ট রাকাত যখন আমরা গ্রহণ করব, সেই ক্ষেত্রে আমাদের আরো একটা জরুরি বিষয় থাকে, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাকাত যেমন নিব, কেমন ভাবে পড়তেন এটাও আমাদেরকে নিতে হবে। সেটা হলো, দেখেন, বাবু ফজলি মান কামা রমাদান, ওই ব্যক্তির সওয়াবের কথা বা ফজিলতের কথা যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করে। তো এখানে আবি সালামা উনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাগরেদ। উনি বলছেন যে কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা, রমাদান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সালাত কেমন ছিল। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে ফাকারাত মা কানা ইয়াজিদু ফি রমাদান, উনি রমজানে বাড়াতেন না, ওয়ালা ফি গায়রিহি, এবং রমজানের বাইরেও বাড়াতেন না, আলা 11 রাকাতান, 11 রাকাতের বেশি, 11 রাকাতের বেশি উনি পড়তেন না। বিষয়টা কি? ইউসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত করে। ফালা তাসাল, তুমি আমার কাছে প্রশ্ন করো না, আন হুসনিহিন্না, এই নামাজটা কত সুন্দর ছিল, অতুলিহিন্না, এই নামাজটা কত দীর্ঘ ছিল। দীর্ঘ কত ছিল এটা আমরা সূরা মুজাম্মিলে বুঝেছি, দীর্ঘইতা কত ছিল, এটা এত সুন্দর এত বড় ছিল, তুমি আমার কাছে প্রশ্ন করো না। আমরা যদি কোনো বিবাহ বাড়ি যাই, তখন যদি কেউ বলে ভাই কেমন খেয়েছো, আমি বলছি ভাই জিজ্ঞেস করো না কেমন খেয়েছি, অর্থাৎ এত সুন্দর খেয়েছি, এটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার ভাষা নেই। তো আম্মাজান আয়েশা এই কথা বলছেন যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই সালাতটা কত দীর্ঘ ছিল এই বিষয়ে তুমি প্রশ্ন করো না। তো এই ক্ষেত্রে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আল্লাহর নবী থেকে আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি কিন্তু ভাই জানেন যে আমি কিন্তু হানাফির বাচ্চা এবং আমি হানাফি, কিন্তু যখন আমার কোরআন হাদিস সম্পর্কে কোনো দলিল আসবে, সেই ক্ষেত্রে যদি আমি এগুলোকে গোপন করি, সেই ক্ষেত্রে আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে এবং জাহান্নামের সম্মুখীন আমার হতে হবে। আল্লাহর নবী থেকে একটা একটা হাদিসও নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত সালাত আদায় করেছে, একটা হাদিসও নেই, কখনো কেউ পাবে না। এখন বিষয়টা কি, এটা আমি ফতোয়া সালেহ আল উসাইমিন
সৌদি আরবের মুফতি সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ একটা কথা আমি বলছি। উনি বলছেন যে উনি বলছেন যে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা নিতে চান, তাহলে আপনাকে 13 রাকাতের বেশি যাওয়া যাবে না, 11 বা 13। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে তেলাওয়াতকে দীর্ঘ করতে হবে। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যেটা আছে, উনার শাসনামলে এটা হয়েছে, উনি এটার বাধা দেননি। উনার থেকে 11 রাকাতের হাদিসও আছে মুয়াত্তার মধ্যে, এটা নিয়ে আমি আলোচনা করব না। তো এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তখনই কি করা হলো, টাইমটা মেইনটেইন করার জন্য। তারাবির মূল বিষয় হলো টাইম। এই যে 8 রাকাত, এটা উম্মতের জন্য নির্ধারণ করে দেওয়া হয়নি যে এর কম পড়লে কারো হবে না, এর বেশি করলেও কেউ হবে না। উনার সময় দেখা গেল যে মানুষ ওইরকম ভাবে আল্লাহর হাবিবের মতো দীর্ঘক্ষণ 5-6 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। সেই ক্ষেত্রে সংখ্যা 8 রাকাতে যে সময় লাগতো ওইটা বেশি সংখ্যক, অর্থাৎ 20, 21, 22, 23 যত পারে। ইমাম মালিক থেকে একটা আছে তো 38-এর মতো, 38 রাকাতের ব্যাপারে। উনি তো মদিনার ইমাম ছিলেন। তো এইখানে শরিয়াত আমাকে নির্ধারণ করে দেয়নি যে এর বেশি পড়া যাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনেক কওল আছে এমন, যেটার পরে আমরা নিজেরা আমল করি না। কারণ কি, উনি বলছেন যদি কেউ তোমরা খবর পাও যে বলেছে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, এটা আপনারা যে এলেম দিয়ে ধরেন যে কথাটা হক হক খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনারা ভিতরে যেতে পারবেন। আম্মাজান আয়েশা বলতেছেন যে যে তোমাদেরকে বলে আল্লাহ নবী কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেছে, ফালা তুসাদ্দিকুহু, তার কথাকে তুমি সত্য মনে করবে না। এখন বলেন এই কথার পরে কি আমার আমল আছে? কারণ আমি বুখারীর ভিতরে হাদিস পাচ্ছি যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আল্লাহ নবী একটা এলাকার ময়লার একটা জায়গায় গেলেন, ফাবালা কাইমান, সেখানে দণ্ডায়মান হিসাবে উনি প্রস্রাব করলেন। তো উনি তো উনার সপ্তাহে একদিন ওনার কাছে আল্লাহ নবী হয়তো থাকতেন। তো এটা হলো ওই আমলটা ওনার এখানে নবী যেভাবে পড়তেন, এইটা উনি কি উম্মতের জন্য আল্লাহ নবী নির্ধারণ করে দিয়ে যাননি। এই জন্য নফল নামাজটা আমার সুন্নাত, যদি রাকাত নেই 11 রাকাত নিতে হবে এবং কেরাতকে দীর্ঘ করতে হবে। আর আমাদের যেরকম 20 রাকাত পড়া হয়, ওই রকম যদি কেরাত পড়তে হয় তাহলে 100 রাকাত পড়া লাগবে, তাহলেও ওই সুন্নাত ওর আদায় হবে না। কেরাত যখন ছোট হবে রাকাত সংখ্যা বেড়ে যাবে, যাতে ওই সময়ের সাথে মিনিমাইজ করা যায়। যাই হোক, এরপরে আপনাদের ইচ্ছা, আমি আমার তাহকিক বলে দিলাম, যার যেটা ইচ্ছা। এখন তারাবি শব্দ কি জানেন? তারাবি শব্দটা কেন আনা হয়েছে? এটা সুন্নাতি পরিভাষা না, এটা পরবর্তীতে আনা হয়েছে মুহাদ্দিসদের টার্ম। কারণ কি, তারাবিতে রেস্ট নেওয়া হয়, তো রেস্টের আরবি হলো তারবিহাতুন। এই শব্দ যখন বলবো তখন আমরা ধরা খাবো। তো তারবিহাতুন মানে একটা রেস্ট, অর্থাৎ 4 রাকাত পরে একবার থামলে একেবারে তারবিহাতুন। এখন 4 রাকাত পরে একবার থামলাম, আর 4 রাকাত পরে আরেকবার থামলাম, এটা হলো তারবিহাতানে, মানে দুইটা রেস্ট, দুইটা বিশ্রাম। আর তারাউইহ মানে হলো একাধিক বিশ্রাম। তো একাধিক বিশ্রাম হলে কমসে কম কত হবে? যে 3-4 12, তাও 11 রাকাতের বেশি। ওনারা এইগুলো দিয়ে যুক্তি দেয়, তো শরিয়াত যুক্তির উপরে চলে না। এখন রোজার কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমি বলছি। রক্তদান করলে, অনেকে মনে করে রক্ত দিলে বা কেটে গেলে রোজা ভেঙে যায়। পৃথিবীর অধিকাংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় হেজামা করেছেন, এর বিষয়ে হাদিস আছে। রক্তদান করলে রোজা ভঙ্গ হয় না। কারণ যদি কাউকে রক্ত দেওয়া হয়, সেক্ষেত্রে আমার তো কোনো উপকার হচ্ছে না। এটা পেটেরও কোনো চাহিদা, রোজার জন্য তো পানাহার থেকে বিরত থাকতে হবে, আর কামাচার থেকে, অর্থাৎ যৌনতা থেকে বিরত থাকতে হবে। তো কাউকে রক্ত দিলে আমার পেটেরও কোনো উপকার হয় না, আমার যৌনাঙ্গের কোনো উপকার হয় না। এই জন্য এটা রোজা ভঙ্গের কোনো কারণ না। আর রক্ত চলাচল সময় শরীরের রগ, শিরা, উপশিরা, পাকস্থলীর সাথে কোনো সম্পর্ক থাকে না এর, এই জন্য রক্ত দিলে রোজা ভাঙ্গে না। এরপরে অনেকে আছে কি, যে মনে করে যে যদি কেউ ব্রাইডি, আমি ব্যক্তিগত, আমি বিড়ালি দাঁত মাজি,
পেস্ট নিয়ে। আর আমি এমনি মেসওয়াকটা আমার শুধু মেসওয়াক হারিয়ে যায় বারবার, এই জন্য আমি বিরাস নিয়ে আমার ব্যাগের সঙ্গে রেখে দিই সবসময়। তো সেক্ষেত্রে অনেকে বলছে, দেখে যে হুজুর এত জানে, এরপরে হুজুর বিরাটি দাঁত মাজে রমজান মাসে রোজা অবস্থায়। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি আমার এক এক কেজিও গালের ভিতরে পেস্ট রেখে দেই, এটা আমার পেটের কোনো উপকার হয় না, আমি থু মেরে ফেলে দিই। স্বাদ গ্রহণ করার সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক না। যাতে আমার পেটের উপকার হবে, অর্থাৎ আমার শরীরটা সুস্থ থাকবে, সেই ক্ষেত্রে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে, অথবা আমার যৌন তৃপ্তি আমি পাবো, আমার বীর্যপাত হয়ে যাবে, এই ক্ষেত্রে আমার রোজা ভঙ্গ হবে। কিন্তু যখন আমি পেস্টে দাঁত মাজতেছি, এতে আমার শরীরে কোনো উপকার হচ্ছে না, মানে আমার পেটের কোনো উপকার হচ্ছে না, এই জন্য এই পেস্টের মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। অনেকে মাকরু বলে, এটা মাকরু লফজান বলে, অর্থাৎ অর্থগত দিক থেকে এটা ভালো লাগে না, যে আমি রোজা রেখে বিরাস করতেছি, আমার স্বাদ গ্রহণ করতেছি, কিন্তু এটা শরিয়াতের কোনো বিষয় না। এখন টুথপেস্টের পরিবর্তে মেসওয়াক করা একটু সুন্দর, যদি কেউ মেসওয়াক করে, মেসওয়াকের অনেক ফজিলাত হাদিসের ভিতরে আছে। আল্লাহ নবী বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমার উম্মত যদি কষ্ট না হতো আমি তাদেরকে মেসওয়াকের আদেশ করতাম। মেসওয়াকটা করলে কি হয়, যে 5 বারই মেসওয়াক করা যায়, ইনদা কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের পূর্বে বলা হয়েছে। তো প্রত্যেক নামাজের পূর্বে তো বিরাস করাটা অসম্ভব হয়ে যায়, মেসওয়াকটার প্রতি আমরা ইহতেমাম করব। মেসওয়াকের অনেক ফজিলাত বুখারী মুসলিমের হাদিসে আছে। মেসওয়াক সম্পর্কে বলা হয়েছে আসওয়াক মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রব। মিসওয়াক এটা হলো মুখকে পবিত্র করে এবং আল্লাহর নিকটবর্তী করে বান্দাকে। লিপস্টিক ব্যবহার করা, মনে করেন লিপস্টিক ব্যবহার করা, এতেও সিয়ামের কোনো ক্ষতি হয় না। আরেকটা বিষয় হলো সাহরি ইফতারের টাইমে, আমরা যেহেতু বাংলাদেশের অধিবাসী এবং ইসলামিক ফাউন্ডেশন একটা কারিশমা দেখিয়ে দিয়েছে, তারা বলছে আমরা কোনো সতর্কমূলক কথা বলবো না এবং লিখবো না, এই জন্য ওনা জাস্ট টাইমে সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতারের টাইম দিয়ে দিয়েছে। এই জন্য আমরা এখন থেকে, এই বছরে দেখেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যে টাইমটা, এটা একদম সহি টাইম, পিওর টাইম, ইসলামিক ফাউন্ডেশনের সাথে একই। এই ক্ষেত্রে টাইমিং ক্ষেত্রে সাহারি এবং ইফতারের, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক ফাউন্ডেশনের যে ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী আমরা ইফতার করতে পারি। এছাড়া হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, তাদের একটা আছে, এরপরে আপনার জমিয়াতের একটা আছে, এগুলো ওনারা অনেক গবেষণা করে দিয়েছেন। আর যদি আমি সুন্দরভাবে পারি যে আমার সামনে আমার ছাদের উপরে বসে আমি ডাইরেক্ট সূর্য অস্ত দেখতে পাচ্ছি, আমি সূর্য অস্ত সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো, এটা হলো আমার সব থেকে উত্তম ব্যাপার। আর অনেক হ্যাঁ, সময় বৃষ্টি সৃষ্টি, সেই ভাই এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই যখন সূর্যাস্ত দেখে ইফতারের কথা আছে, বললেন, মানে সরাসরি। হ্যাঁ, জি আমার একটা ফ্রেন্ড আছে, মানে ওই কাজটা করে আসলে, সূর্যাস্ত দেখে ইফতার করে। কিন্তু এই যে আমাদের যে টাইমটা আছে, মানে ক্যালেন্ডারে বা গুগলে যে টাইমটা দেখায়, প্রায় ওটা 5-7 মিনিট আগেই মানে আর কি এরকম হয়ে যায় আর টাইমটা। এক্ষেত্রে একটু সমস্যা আছে বুঝছেন, যে সূর্য হুম, অস্ত্র যখন, সূর্য না দেখা গেলে শুধু অস্ত যায় এরকম না, মানে সূর্য তো ডুবতে একটা সময় লাগে না। জি, জি, জি। অনেকে তো সঙ্গে সঙ্গে করা বলতে এরকম যে সূর্য, মানে একটা সে জোহরের অক্তর ক্ষেত্রে আছে যে মাথা থেকে একটু ঢলে যাওয়া, তো ঢলতে শুরু হয়েছে, এই সময় যদি জোহর আমি পড়ে ফেলি, তখন তো মাকরু অক্ত চলতেছে। যখন সূর্য ডোবে ওই সময় সূর্য ডোবা শেষ, তখন সূর্য ডুবতেছে, মানে সংক্ষিপ্ত ভাবে চলে যাবে তখনই, ওই সময় তো ইফতারি হবে কিনা সন্দেহ। আমাদের আমাদের কি সূর্যর ব্যাপারে তো আমাদের থেকে গুগল সাহেব বেশি জানে না। যে যে আচ্ছা, বিষয়ে জানে থাকে। আমি তো সেটা ওকে বুঝাইতে পারিনি, মোটামুটি 2-3 বছর থেকে এই কাজ করছে। আগে গুগলের টাইমে করতো। গুগলের টাইমটা, তারা তো স্যাটেলাইট নিয়ে কাজ করে, সমস্ত বিশ্বের ব্যাপার তাদের, এই বিষয়ে তো মাহের। ওটা এই বলছে যে জন্য যখন গুগল ছিল না, আর যুক্ত হয়েছে যখন গুগল ছিল না, তখন কিভাবে ইফতার করতো মানুষ। তা সে কোনো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে না। না, ও তো জন্মগত মানে আহলে হাদিস তো। এখন
কি আর বলবো, অত না আমাদের সম্পর্ক যে নেই। না আমাদের যে তো উলামায়ে কেরাম, হুম হুম। আমাদের আলহামদুলিল্লাহ ভালো ভালো আলেম আছে, তাদের সাথে কথা বলে না কেন? আমার কোনো আগে মত, বলে। হ্যাঁ হ্যাঁ সেটাই। ভাই একটা আমি একজন আলেমকে খুব অনুসরণ করি, পাকিস্তানের, মারা গেছে উনি, মৌলানা ইসহাক ফয়সালাবাদের। তো উনি বলছে যে তোমার গবেষণা তুমি করো, কিন্তু তোমার গবেষণা এমন হবে যে পৃথিবীর কোনো ইমামের সাথে তোমার মতের মিল নেই, তাহলে মনে হবে যে তুমি গুমরাহ। অর্থাৎ আবু হানিফার কথাও তোমার সাথে মেলে না, ইমাম বুখারীর কথাও মেলে না, ইমাম আবু দাউদের কথাও মেলে না, উম্মতের কেউ সাথে তোমার কোনো মত নেই। তাহলে তুমি নতুন একটা ইসলাম বানাচ্ছ, যে ইসলামটা তুমি বানি, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম না। আপনি বলেন আমাদের যতগুলো মত আছে সহিহ সুন্নাহ অনুযায়ী, হয়তো আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মিলবে, নাহলে ইমাম আহমদের সাথে মিলবে, নাহলে ইমাম শাফির সঙ্গে মিলবে, নাহলে ইমাম মালিকের সঙ্গে মিলবে। এমন কোনো বিষয় আপনি পাবেন আহলে হাদিসদের যে বিষয়টা কোনো ইমামের সাথে মেলে না, কোনো না ইমাম। এমন কি। তো আমার গবেষণা এমন কি করে হয় যে পৃথিবীর কারো সঙ্গে আমার কোনো মিল নাই? আপনি শুরু ওয়াক্ত হওয়ার আগে করতে পারেন? ওয়াক্ত হওয়ার আগে নামাজ কি পড়তে পারে কেউ? না। কি তো এই আয়াতের ব্যাখ্যা সে কি করবে? ওই যে আতিমুস সিয়াম ইলাল লাইল, কোরআন হাদিস মানলে তো তার এখন আলে কোরআন হয়ে যাওয়া লাগবে এবং রাতে ইশারা করে ইফতারি করা লাগবে। যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। এরপর আরেকটা বিষয় চলে আসে, আমরা এই ক্ষেত্রে আমরা এটাই, গুগলের টাইমটা তো আরো সুন্দর হয়, একদম গ্রামের সাথে মিলিয়ে দেওয়া যায়। এই ক্ষেত্রে আরেকটা বিষয় যে সদাকাতুল ফিতর, এটা সিয়ামের রমাদান মাসের জন্য হাদিসের ভিতরে আছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তাআবিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে নির্ধারণ করে দিয়েছেন সাআম মিন তাআমিন, এক স খাবার। আবু দাউদের একটা হাদিস আছে যে দুইজনের জন্য এক স, জব, গান্দুম। এই হাদিসটা কিন্তু কেউ এটাকে জয়ীফ বা জাল বলেনি, কিন্তু আমরা দেখবো যে বুখারী মুসলিমের হাদিস যখন বেশি সহি, যেটা সহি একটা হলো আসাহ, একটা হলো উত্তম, একটা হলো অতি উত্তম, একটা হলো সহি, একটা হলো অতি সহি। তো বুখারীর শব্দ অনুযায়ী এক স বলা হয়েছে। এক স হলো একটা পাত্রের মাপ, ওই পাত্রটা আরবের একটা পাত্র, এই পাত্র অনুযায়ী যতটুকু ধরে যে কোনো খাবার, সেই অনুযায়ী 100। যদি মধু একটা খাবার হিসেবে ধরা হয়, ওইখানে মধু ধরবে প্রায় 5 কেজির মতো, আবার চাউলে একটা পরিমাণ হবে, খেজুরে একটা পরিমাণ হবে। তো 100 খাবার যা হোক, এইটুকু, এটা হলো খাবার হিসাবে। তো 100 খাবার নির্ধারণ করে দেওয়া, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। তো এটা হলো সবার জন্য, সে গরিব হোক, ধনী হোক, দাস হোক, সবার জন্য, পুরুষ হোক, মহিলা হোক, বাচ্চা হোক, সবার জন্য সদকাতুল ফিতর আদায় করা। এবং এই ক্ষেত্রে টাকা দিয়ে অনেকে সদকাতুল ফিতর আদায় করে। সেই ক্ষেত্রে টাকা দিয়ে, এক নম্বর তো এটা সুন্নাতের খিলাফ, সুন্নাত অনুযায়ী এটা হবে না টাকা দিয়ে। এর পরবর্তীতে যদি আপনি বলেন যে ফাতোয়ার ব্যাপারে হক আদায় হবে কিনা, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে হক আদায় হয়ে যাবে, এটা অস্বীকার করার কোনো সুরাত নেই। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ সদকাতুল ফিতরাকে নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন সাআম মিন তামরিন, 100 খেজুর, আও সাআম মিন শাঈর, 100 জব, আলাল আবদি, বান্দাদের উপর, ওয়াল হুররি, স্বাধীন বান্দা বলতে এখানে হলো যারা দাস, ওয়াল যাকারি, পুরুষদের উপর, ওয়াল উনসা, মহিলাদের উপর, ওয়াস সগীর, ছোটদের উপর, ওয়াল কাবীর, বড়দের উপর, মিনাল মুসলিমিনা, মুসলমান। ওয়া আমারা বিহা আন তুআদ্দা, এবং
আল্লাহ নবী আরো আদেশ করেছেন এটাকে আদায় করতে কাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষ ঈদের সালাত আদায় করার পূর্বে আল্লাহ নবী এটাকে দিতে আদেশ করেছেন। এখানে দেখেন একটুখানি সামনে যান হাদিসের অনুবাদের ক্ষেত্রে। তো এই একসর জব, জবের যে বিষয়টা জব, আর একটা হলো জবের বিষয়ে আর একটা হাদিস আছে, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা বুখারীতে আছে ওনার কওলটা, যে আমাদের শামের যেই জবটা আছে এটা হলো উত্তম, এই জন্য আমরা অর্ধেক দিব। এই একটা বিষয় হাফ হওয়ার ব্যাপারে, কিন্তু আমরা যদি এটা হলো শরীয়তের সাথে চালাকি করা, আমরা 100 আদায় করব। আর জায়েজ আমি আপনাকে জুবাইর আলী জাহি রাহিমাহুল্লাহর কথা বলতে পারি, এরপরে গুলাম মুস্তফা জাহির রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ, উনি এখনো হায়াতে আছেন, এরপরে ইয়াহিয়া নূরপুরি, যাদেরকে বর্তমান যুগে মুহাদ্দিস বলা যেতে পারে এবং ফকি বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের কিছু বলি আপনাকে, বদরুজ্জামান নাদবী খুব বিচক্ষণ আলেম, অধিকাংশ ওনারা বলছে যে জায়েজ হয়ে যাবে, তার ফিতরা আদায় হয়ে যাবে। আবার এর বিপক্ষেও অনেক উলামায়ে কেরাম আছে, আমাদের বাংলাদেশে তো বেশিরভাগ চোখ বন্ধ করে ফতোয়া দেয়। ভারতের আমাদের আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ, উনি আবার এই বিষয়ে একটুখানি দ্বিমত করেছেন। এরপরেও যে এটা হকটা আদায় হয়ে যাবে এটা মানতে হবে, কিন্তু সুন্নাত তরিকা দিতে গেলে আপনি 100 খাবার দিয়ে দিবেন, যে কোনো খাবার। একটা প্রশ্ন ছিল, মানে গতকাল আমার এক ফ্রেন্ড এই প্রশ্নটা করেছে। হ্যাঁ, যে রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী কতটা কাছাকাছি আসতে পারবে, এই বিষয়ে প্রশ্ন করেছিল। শুধু মাত্র সহবাস করা ছাড়া, অর্থাৎ চুমাচাটি মানে মানে এরকম কোন কাজ সে করতে পারে, চুমু সর্বোচ্চ অতটুকু জায়েজ আছে, কিন্তু এমন একটা বিষয় হয়ে যাবে অনেক কাছে আসতে গেলে, সেই ক্ষেত্রে এটা তো আল্লাহ এভাবে তৈরি করেছে মানুষের, রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটুখানি দূরত্ব অবলম্বন করবে, এবং সে এমনি আপনার চুমু খেতে পারে, এইটুকু আছে, জড়িয়ে ধরতে পারে, কিন্তু এখানে শাহওয়াত চলে আসে এবং এর মাধ্যমে পরবর্তীতে আর রোজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে একটুখানি দূরে থাকাই উত্তম, কারণ সিয়াম বলবে যে মানাতুহু তাআম ওয়া শাহওয়াতি বিন নাহার। শাহওয়াত শব্দের অর্থ কিন্তু সহবাস না, শুধু শাহওয়াত মানে যৌন আকাঙ্ক্ষা। তো এমন কোনো কাজ করা যাবে না যে কাজে মানুষের যৌন আকাঙ্ক্ষা চলে আসে, হাদিসের আলোকে আমি বললাম। একটা মানুষের মাথায় একটা চুমু দিলে মুখে, এই ক্ষেত্রে অনেকে আমরা তো আমাদের ভাই বোনদেরও দেই, তো এটা তো জি। আলাদা ব্যাপার। কিন্তু যদি আমি জড়িয়ে ধরি বা এমনি আমার আর কোনো বিষয় করি, সেই ক্ষেত্রে আমার এটা আমার শ্রম ভঙ্গের দিকে চলে যাবে, আমি পরবর্তীতে আমি আর থাকতে পারবো না। যুবকরা পরে কাজ কাম করে রোজা ভেঙে যাবে, কাজা কাফারা দুটোই হয়ে যাবে। তো সব আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।